নমস্কার। আজকে যে ভিডিওটি হতে চলেছে সেটা একটু ভালো রকম একটা ডাটার ভিডিও। এখানে দেখা যাচ্ছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 44% বৃদ্ধি পেয়েছে এক বছরে। এবং এই রিপোর্টটা ইউএনের রিপোর্ট এবং এটা একটা বড় চমক রিপোর্টটা। সেই জন্য আগামীকাল মার্কেটে কি হতে চলেছে সেটা একটু আমরা জাস্ট ডিসকাস করব। অর্থাৎ এফডিআই যে 44% এক বছরে বৃদ্ধি করলো, সেই ইউএনের রিপোর্টে যে চমকটা এসেছে সেটা নিয়ে হবে আজকের আমাদের ভিডিও। এবং তার সঙ্গে সঙ্গে ডিসকাশন থাকবে আগামীকাল মার্কেট কি হতে পারে। আমরা যদি ইউএনের রিপোর্ট অনুযায়ী একটু আগে এগোই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিনিয়োগের গন্তব্য হিসেবে ভারতের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। 2025 সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 44% বেড়ে $39 বিলিয়ন দাঁড়িয়েছে। এটা হচ্ছে একটা ইউএনও রিপোর্ট যেটা এসেছে, সেটা আরও ডিটেলসে আমরা যাব। অর্থাৎ 2025 সালের রিপোর্ট যা দেখাচ্ছে সেটা নিয়ে যদি আমরা দেখি আরও বুঝতে পারবো যে এখানে যেটা দেখাচ্ছে যে জাতিসংঘের মতে 2025 সাল নাগাদ ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, যেটাকে আমরা বলি এফডিআই, এফআইআই নয়, এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 44% বৃদ্ধি পেয়ে $39 বিলিয়ন পৌঁছে গেছে, যা একটি প্রধান বৈশ্বিক বিনিয়োগ গন্তব্য হিসাবে এই ভারতের মাটিকে ধরে নেওয়া হয়েছে। এবার আমরা আরও যদি একটু ডিটেলসে যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিদেশি বিনিয়োগের নয়া ঠিকানা ভারত, এক বছরে দেশের লগ্নি বাড়ল 44%। এটা দেখে আমাদের বাস্তবিকই মনে হবে যে এফআইআই তো কন্টিনিউ সেল করছে। এটা অ্যাকচুয়ালি এফআইআই ডাটা নয়, এটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা ডাইরেক্টলি ইনভেস্ট হয়, সেই ইনভেস্টমেন্টের কথা এখানে বলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 2020 সালের পর এই ডাটাটা প্রচুর কম ছিল। এখন দেখা যাচ্ছে যে এক বছরে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে 44%, যার সুবাদে গোটা বিশ্বে বিদেশি বিনিয়োগের ক্রমতালিকায় দুধাপ উঠল এই দেশ। এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের মোট অঙ্কের নিরিখে বিশ্বে 13 নম্বর স্থানে ভারত ছিল, এখন 11তে প্রায় চলে এসছে। সেটারও আমরা একটা ডিটেলস দেখতে পাবো। এই ইউএনসিটিএডি এই যে রেকর্ড, এই যে ডাটা, এটা থেকে আমরা দেখতে পাচ্ছি 2025 সালে সব মিলিয়ে দেশে $39 বিলিয়ন বিনিয়োগ এসেছে, যা 2024 সালে ছিল 27.1 বিলিয়ন। অর্থাৎ এক বছরে ভারতে বিদেশি বিনিয়োগের অঙ্কটা প্রায় 43.6% বেড়ে গেছে। সেটাকে 43.6% থেকে আমরা 44 একটা অনুমান করে নিচ্ছি। প্রায় এক বছরে সারা বিশ্বের এফডিআই বৃদ্ধির হার মাত্র 6%, যেখানে ভারতে অনেকটা এগিয়ে। মানে দেখা যাচ্ছে যে বাকি বিশ্বের যে দেশগুলি, সেখানে প্রায় 6% মতো বৃদ্ধি হয়েছে এফডিআই, ভাইরাস সেখানে ইন্ডিয়াতে কিন্তু দেখাচ্ছে 44% মতো। সেই ডাটাটা আমরা আবার ভালো করে দেখলে বুঝতে পারবো। এবার আমরা আরও যেটা দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন বিদেশি বিনিয়োগের নিরিখে যে দেশের সেরা তালিকাগুলি দেওয়া হয়েছে, আমেরিকা $287 বিলিয়ন, সিঙ্গাপুর $151 বিলিয়ন, হংকং $116 বিলিয়ন, চায়না $105 বিলিয়ন, ব্রাজিল, তারপর আছে ব্রিটেন $75 বিলিয়ন, জার্মানি $74 বিলিয়ন, কানাডা $67 বিলিয়ন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমির শাহী, মেক্সিকো, ভারত 39 বিলিয়ন এসে গেছে। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে ভারতের আগের থেকে স্থানটা একটু উঁচুতে এলো, দুটো স্টেপ ভারত এগিয়ে গেছে। তো সেই হিসাবে আগামী দিনে আরও যেভাবে গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার, আশা করা যায় এটা আরও ভবিষ্যতে আরও ভালো হতে পারে। যা যা স্টেপ নেওয়া হয়েছে সেখানে আমরা একটু দেখে নিই কীরকম কি আমরা দেখতে পাচ্ছি। এফডিআই যে 44% বৃদ্ধি পেল, কেন বিদেশি কোম্পানিগুলো ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে, এটা আমাদের একটু দেখে নেওয়া দরকার। এখানে দেখা যাচ্ছে যে
ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের যে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2026-এর অনুযায়ী দেখা যাচ্ছে 2025 সালে এফডিআই 44% বেড়ে 39 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গেছে। এরপরে ভারত বিশ্বের 11তম বৃহত্তম স্থানে এসে গেছে। আগে ছিল 13, এখন এসে গেছে 11। তো এর কারণ কি? এর মেন প্রধান কারণগুলো আমরা একটু জাস্ট জেনে নেব। প্রথমটা হলো দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি। এই যে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা একটা 1 নম্বর পয়েন্ট, যেটা ভারতের শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, বাড়তে থাকা মধ্যবিত্ত শ্রেণী এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনা বিদেশি কোম্পানিগুলোর আস্থাকে বাড়িয়েছে। অর্থাৎ ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলির মধ্যে একটি দাঁড়াচ্ছে। তারপরে এই যে চীনের যে কৌশল, সবাই চীনের উপরে ডিপেন্ড করে, সেই চীনের উপরে ডিপেন্ড না করে প্রত্যেকেই চাচ্ছে কি এখন শুধুমাত্র চীনের উপর ডিপেন্ড না করে, নির্ভর না করে বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে। ভারতের বিশাল বাজার, দক্ষ জনশক্তি, উৎপাদন সক্ষমতা এটিকে অন্যতম প্রধান বিকল্পে পরিণত করেছে। এগুলো লং টার্মে এফেক্ট অনেকটাই হবে, সেগুলো আমরা দেখে বুঝতে পারছি। এরপরে 3 নম্বর পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি, সরকারের সংস্কার ও ব্যবসা বান্ধব নীতি। অর্থাৎ গভর্নমেন্ট যেটা চাচ্ছে এখন, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ফ্রেন্ডলি ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছে ব্যবসার জন্য। বিদেশি বিনিয়োগ নিয়মটা একটু সহজ করতে চাচ্ছে। ডিজিটাল অনুমোদন ব্যবস্থা, কর সংক্রান্ত সংস্কার, ইজি অফ ডুইং বিজনেস উন্নত করার উদ্যোগ বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। ইউএনসিটিএডিএ উল্লেখ করেছে যে ভারতীয় সংস্কারমুক্ত এফডিআই নীতি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও উন্মুক্ত পরিবেশ তৈরি করবে। এই যে পয়েন্টগুলি আমি ডিসকাস করছি, এগুলি প্রত্যেকটাই ইউএনসিটিএ এদের জন্য এটা করা হয়েছে। তারপর 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছি আমরা, প্রোডাকশান খাত এবং পিএলআই স্কিম, অর্থাৎ প্রোডাকশান লিঙ্ক ইনসেন্টিভ যে স্কিমটা গভর্নমেন্ট তৈরি করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক্স, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস বিভিন্ন উৎপাদন খাতে নতুন কারখানা ও বিনিয়োগ টানছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপর ডিজিটাল অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, এটা 5 নম্বর পয়েন্ট। ভারতের ডিজিটাল পেমেন্ট, ই কমার্স, এআই, ডেটা সেন্টার, ক্লাউড অবকাঠামো এবং স্টার্ট আপ ইকোসিস্টেমের মতো বৃদ্ধি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এইগুলির জন্য ইন্ডিয়াতে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ধীরে ধীরে বাড়তে চলেছে। আরও যেটা দেখতে পাচ্ছি, অবকাঠামো উন্নয়ন, অর্থাৎ অবকাঠামো উন্নয়ন থেকে আমরা পাচ্ছি কি এক্সপ্রেসওয়ে, রেল, বন্দর, বিমানবন্দর, লজিস্টিক এবং শিল্প করিডোর প্রকল্পে বড় সরকারি বিনিয়োগের ফলে ব্যবসা পরিচালনার খরচ কমেছে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ আরও আকর্ষিত হয়েছে। বৃহৎ ভোক্তা বাজার, 140 কোটি দেশ ভারতবর্ষ, এখানে একটা বিশাল বাজার পড়ে আছে এবং দ্রুত বাড়তে থাকা ক্রয় ক্ষমতা সহায়নের কারণে বিদেশি কোম্পানিগুলো শুধু উৎপাদন নয়, ভারতের ভোক্তা বাজারকেও লক্ষ্য রেখেছে। বিশেষ করে যে সেক্টরগুলিতে বেশি আগ্রহ দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স উৎপাদন, অটোমোবাইল, ইভি, শিল্প উৎপাদন, ডিজিটাল প্রযুক্তি, অবকাঠামো এবং তার সাথে সাথে নবায়নযোগ্য জ্বালানি, এই সমস্তগুলির উপর এফডিআই ইনভেস্টমেন্ট আস্তে আস্তে বাড়ছে। এর সাথে সাথে আছে সেগুলি হচ্ছে যে ধীরে ধীরে গভর্নমেন্ট আরও বিভিন্ন রকম ছাড় দেওয়ার চেষ্টা করছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য, যার ফলে আরও বেশি সুবিধা আগামী দিনে আমরা পাব। আজকে এটাই ছিল মোটামুটিভাবে একটা নিউজ যেটা পেয়েছি সেটা আপনাদের শেয়ার করলাম। আজকে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দেওয়ার মতো সুবিধাজনক অবস্থায় নেই, বিকজ আজকে ক্লাস চলতে চলতে আজকে একটি ভিডিও করলাম। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন তারা অবশ্যই কমেন্ট দেবেন। নেক্সট যে ক্লাস শুরু হবে 16 আগস্ট এবং 2 সেপ্টেম্বর অনলাইন ব্যাচ এবং 16 আগস্ট হবে অফলাইন ব্যাচ, যেখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলে, যেখানে প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সমস্ত কিছু শেখানো হবে। তার সঙ্গে সঙ্গে স্টক সিলেকশন ফর্মুলা, 3টি কোর্স একসাথে, 1 নম্বর সুইং ট্রেড, 2 নম্বর ইন্টারডে ট্রেড, 3 নম্বর ফিউচার অ্যান্ড অপশন ট্রেড, এগুলি সব শেখানো হবে এরকম কোর্সে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ দিলে ঠিক টাইম মতো সেগুলি দিয়ে দেওয়া হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।